তুমি যদি স্বাভাবিক ভাবেও মরে যাও, আল্লাহ তোমাকে শহীদের মর্যাদা দান করবে। তুমি শহীদ হয়ে যাও, চলে গেল 400-500 কিলোমিটার দূরে জর্ডান সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় যাওয়ার জন্য সবার বাহনের ব্যবস্থাও ছিল না। আহারে কষ্ট। ওখানে চলে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এক সাহাবী এসে সংবাদ পৌঁছালেন, হুজুর আব্দুল্লাহ জুলবিজাদাইন কয়েকদিন পর্যন্ত জ্বরে আক্রান্ত, এরপরে আজকে সে এখানে ইন্তেকাল করেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, দেখলেন, বড় ব্যথিত হলেন। আল্লাহ আল্লাহ। এবার সাহাবায়ে কিরামকে বললেন তাকে উত্তম রূপে গোসল করা। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বললেন কবর খোঁচা হলো, কবর খুঁড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নামলেন। রাসূল কয়েকজন সাহাবীর কবরে নেমেছেন, তার মধ্যে আব্দুল্লাহ জুলবিজাদাইনের কবরে নেমেছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরে তিনি রেখেছেন। খাদিজাতুল কুবরা তিনি ঘরের মধ্যে ছটফট করছেন, কান্নাকাটি করছেন, গড়াগড়ি করছেন। রাসূল এসে জিজ্ঞেস করলেন, খাদিজা তুমি এইভাবে কাঁদছো কেন? বলল, ইয়া রাসূলুল্লাহ আমার কবরের কথা মনে হলো, আমার কবরের অবস্থাটা কি হবে, এই জন্যই আমি কান্নাকাটি করছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা কান্না থামাও। যারা মক্কাতুল মুকাররমায় গিয়েছেন, জান্নাতুল মুআল্লায় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর, বলল কান্না থামাও। কান্না থামালেন। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমার কিছু আবদার, আমি মরে গেলে পরে আমার কবরে আপনি একটু নামবেন, আপনার কাপড় দিয়ে, গায়ের ব্যবহৃত জুব্বা দিয়ে আমার একটু কাফনের ব্যবস্থা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল করে নিলেন। খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন। এরপর রাসূল কবরে নামলেন। তার দাফনের কাজ রাসূলের জামা দিয়ে হলো, তাকে দাফন করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে দাঁড়িয়ে আছেন আর দীর্ঘ সময় পর্যন্ত বারংবার বলছেন, খাদিজা তোমাকে যদি প্রশ্ন করা হয় মার রব্বুক, তোমার রবকে, তুমি বলো রাব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। তোমাকে যদি প্রশ্ন করা হয় আমার দ্বীনুক, তোমার ধর্মটা কি, তুমি বলে দাও আমার ধর্ম হচ্ছে ইসলাম। তোমাকে যদি বলা হয় তোমার নবীকে, তুমি বলে দাও আমার নবী হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। শুধু নবী নন, তিনি আমার স্বামীও বটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এই কথা ওড়াচ্ছিলেন। জিবরিল এসে হাজির হলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ খাদিজার কলি এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনার অপেক্ষা করতে হবে না। ইসলামের জন্য, দ্বীনের জন্য খাদিজার যে অবদান, খাদিজার যে মেহনত, খাদিজার যে কুরবানি, তার করে নজির হয় না। আপনি চিন্তা করবেন না, খাদিজার কবরের প্রশ্নের জবাবের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে নেমেছেন আব্দুল্লাহ জুলবিজাদাইনের। অন্ধকার রাত, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাতি ধরে দাঁড়িয়ে আছেন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কবরে নামলেন আর পরে বললেন, তোমার ভাইকে আলতো করে আমার হাতে পৌঁছে দাও। তার কাছে দেওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে নামালেন। আল্লাহু আকবার। হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরে কত সৌভাগ্য আব্দুল্লাহ জুলবিজাদাইনের, এই লাশটা যদি আবু বকর হতো কতই না ভালো হতো। ওমর বলেন, এই লাশটা যদি ওমর হতো কতই না ভালো হতো। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ এখন পর্যন্ত আপনার প্যারা হাবিব আব্দুল্লাহ জুলবিজাদাইনের উপর 100 বার খুশি, আমার আব্দুল্লাহ জুলবিজাদাইনের উপর আপনিও খুশি হয়ে যান। প্রিয় হাজিরিন, এই হলো সাহাবায়ে কেরামের জীবন। জীবন্ত কয়েকদিনের জন্য, এটা ট্রানজিট পয়েন্ট, একটি স্টেশন ছিলাম রুহের জগতে। এরপর আল্লাহ পাঠালেন মায়ের পেটের জগতে। কয়দিন থাকার পর আল্লাহ পাঠালেন দুনিয়াতে। এটা স্থায়ী না, 3 নাম্বার ট্রানজিট পয়েন্ট, 3য় নাম্বার স্টেশনে আমরা আছি। এখান থেকে চলে যেতে হবে বারজাকি জিন্দেগিতে। এরপরে যেতে হবে ইসরাঈল আলাইহিস সালামের সিংহায় ফুৎকার দেওয়ার পরে আখিরাতের জিন্দেগিতে। সেখানে আর কোনো শেষ হবে না, ওটাই শুরু হলো, আর কোনোদিন শেষ হবে না। এই ক্ষণিকের জিন্দেগিতে, জিন্দেগি সাহাবায়ে কেরামের মতো বানানোর জন্যই আল্লাহ তাআলা আপনাকে আর আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন।
প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভেতরে বলেছেন, কুনু রাব্বানিয়িন, তোমরা সবাই আল্লাহওয়ালা হয়ে যাও। সবাই কি হয়ে যাবে? আল্লাহওয়ালা হয়ে যাও। কে বলেছেন? আল্লাহ বলেছেন। একজন অশিক্ষিত মানুষ আল্লাহওয়ালা হতে পারবে, একজন শিক্ষিত মানুষ আল্লাহওয়ালা। একবার মেথরকে ডাকা হলো, মেথর তো এখন পরিচয় না দিয়ে উপায় নেই। অবশ্য পরক্ষণে আর মেথরকে দেখা যায় নাই। তিনি মানুষের কাছে যখন প্রকাশিত হলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা তাকে উঠাই নিলেন। এরপরে বললেন, ইঞ্জিনিয়ার ডাকেন, আমি আঙ্গুল দিয়ে এঁকে যাব, আর সেখানে আপনার ইঞ্জিনিয়াররা কালি দিয়ে অঙ্কন করবে। যখন করা হলো, সঙ্গে সঙ্গে যখন সম্রাট শাহজাহানের সামনে পেশ করা হলো, সম্রাট শাহজাহান খুশিতে চিৎকার মেরে উঠলেন, বললেন, আল্লাহু আকবার, এই মসজিদ খানাই তো আমি স্বপ্নের ভেতরে দেখেছি। আল্লাহওয়ালা হতে পারে, রাজা বাদশাহও আল্লাহওয়ালা হতে পারে। এই ভারতবর্ষ মুসলমান 800 বছরের উপরে শাসন করেছেন। শামসুদ্দিন আলতামাস আল্লাহর ওলি ছিলেন, আওরঙ্গজেব আল্লাহর ওলি ছিলেন, রাজা বাদশাহ ছিলেন আল্লাহর ওলি ছিলেন, খলিফা হারুনুর রশিদ আল্লাহর ওলি ছিলেন, সাহাবায়ে কেরামের মধ্যেও তাই। আজকে লেবানন, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন, এই যে এরিয়া আছে, এই পুরো এরিয়া, এগুলো মিলেছে একটা প্রদেশ। যেই প্রদেশের গভর্নর ছিলেন আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় বিচক্ষণ যোদ্ধাও ছিলেন, দুনিয়া বিমুখ ছিলেন, বড়ই দুনিয়া বিমুখ ছিলেন। খলিফাতুল মুসলিমিন যখন 26.5 লক্ষ বর্গ মাইলের বিশাল ইসলামী সাম্রাজ্যের সফল রাষ্ট্রনায়ক আমিরুল মুমিনিন, তখন তাকে ওখানে গভর্নর বানালেন। গভর্নর বানানোর কারণে এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন বললেন, আমি তোমার বাসভবন একটু দেখার জন্য যাব। ভালো কথা, বলুন আসুন। আমিরুল মুমিনিন আসছেন, শহর পেরিয়ে যখন গ্রামের ভেতরে ঢুকেছেন, অন্ধকার একটা ঝুপড়ি দেখতে পেলেন। রাষ্ট্রীয় কাজ সম্পন্ন করে, এটাও এরকম দায়িত্ব। সুতরাং রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে আমি ঠিক মতো খাবার অত্যমতো রান্না করার মতো সুযোগ আমার হয় না। কয়েকদিনের খাবার রান্না করা হয়, আর ওই রুটিগুলো শক্ত হয়ে যায়, শুষ্ক হয়ে যায়। আর একটা বর্তন বের করলেন মাটি, ওখানে বললেন পানি রাখলেন, বললেন এই মাটির মধ্যে, পানির মধ্যে শুকনো রুটিকে ভিজিয়ে রাখি, একটু নরম হলে পরে খেয়ে জীবকে নির্বাহ করি, আর ইসলামী সাম্রাজ্য আর ইসলামের এই রাষ্ট্রের খেদমত করে থাকি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ থেকে পানি গড়ালো। আর এই দুনিয়ার অনেকের ভাগ্যের পরিবর্তন হলো, আবু উবাইদা ইবনুল জাররাহ, তোমার ভাগ্যের পরিবর্তন হলো না। তুমি আগেও যেমন ছিলে এখনো তেমন। সুতরাং রাজা বাদশাহরাও বড় বড় ক্ষমতাধররাও বড় আল্লাহওয়ালা ছিলেন। কথা ঠিক কিনা? আল্লাহ পাক আল্লাহওয়ালা হওয়ার জন্য রাস্তাকে সহজ করে দিয়েছে। সবাই আল্লাহওয়ালা হতে পারে। একজন আলেম যেমন আল্লাহওয়ালা হতে পারবেন, একজন গায়রে আলেম আল্লাহওয়ালা হতে পারবে। সবাই আল্লাহওয়ালা হতে পারে। আল্লাহওয়ালা হওয়ার এই ট্রেনিং, এই প্রশিক্ষণ কোথায় হবে? আপনি ড্রাইভিং শিখবেন, ড্রাইভার হবে, ওই ড্রাইভিং স্কুলে ভর্তি হতে হয়। কথা ঠিক কি না? সাইকেল চালাবে, মাঝের মধ্যে গিয়ে প্র্যাকটিস করতে হয়, ট্রেনিং দিতে হয়। সব জিনিসের জন্য ট্রেনিং এর দরকার হয়। তো ঠিক আল্লাহওয়ালা হওয়ার জন্য এই মাদ্রাসার মুহতারাম সাহেব বড় জবরদস্ত আল্লাহওয়ালা, ওনার কাছে যাওয়া লাগবে, সবক নেওয়া লাগবে, মাঝে মধ্যে চুপচাপ করে বসে থাকা লাগবে। এখানে বহু আল্লাহওয়ালারা থাকেন, ওনাদের কাছে আসতে হবে। নিখাত, নিখুঁত, দুনিয়া বিমুখ, লৌকিকতা মুক্ত, কৃত্রিমতা মুক্ত, প্রচার এবং বিজ্ঞাপন মুক্ত, মুখলিস খাঁটি আল্লাহওয়ালাদের সহবতে মানুষ যখন যাবে, আর তাদের কাছে গিয়ে যখন প্রশিক্ষণ গ্রহণ করবে, যে মানুষের জুতা ঠিক করা লাগবে, রাত্রে গিয়ে তাহাজ্জুদ পড়তে হবে, বউয়ের সঙ্গে ঝগড়া করলে মাফ চাওয়া লাগবে, কাউকে কিছু বলা যাবে না, এই জাতীয় বিভিন্ন রকমের প্রশিক্ষণ একটার পরে একটা তখন দেওয়া হবে, আর অন্তরের ভেতরে আপনার হিংসা, বিদ্বেষ, তাকাব্বুর, অহংকার, জিজ্ঞাসা, পরশ্রী, কাতরতা, জিনা করার এই চিন্তা, সুদ খাওয়ার চিন্তা, ঘুষ খাওয়ার চিন্তা, খুন করার চিন্তা, জমি দখল করার চিন্তা, এসব অন্তর থেকে পবিত্র হয়ে যাবে। সাহাবায়ে কেরামের মতই আত্মাটা হয়ে যাবে, লোকটা আল্লাহওয়ালা হয়ে যাবে।
এজন্য আল্লাহ পাক বলেন কোনু রাব্বানিয়িন, আল্লাহওয়ালা হয়ে যাও। মুজাদ্দিদুল মিল্লাত হাকিমুল উম্মাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, খাঁটি আলেম উলামা, খাঁটি আলেমদের আল্লাহওয়ালাদের সোহবতে থাকাটা যে ফরজ, এই ব্যাপারে উম্মতের কোনো সন্দেহ করা উচিত নয়। কারণ কোরআনে কারীম আল্লাহ স্পষ্ট করেই বলেছে, ওয়াকুনু মা'আস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহর ভয় তোমার ভেতরে কিভাবে আসবে? তোমাকে শিরিক কুফরের এই জামানায় ছোঁয়া মেরে নিয়ে যাবে। কাদিয়ানীরা তোমাকে কাদিয়ানী বানাবে, আহলে কোরআনীরা তোমাকে গোমরাহ বানাবে, আহলে হাদিসরা তোমাকে গোমরাহ বানাবে। ওখান থেকে তুমি কিভাবে ফিরবা? ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহওয়ালাদের সোহবতে যদি থাকো তাহলে তুমি ঈমান আর বেঈমানের ভেতরে তুমি পার্থক্য করার একটা শক্তি অর্জন করতে পারবা। আজ আহলে কোরআনরাও ভালো কথা বলে, আহলে হাদিসরাও ভালো কথা বলে, কাদিয়ানীরা কাফের, কথা ঠিক কিনা? ওদেরকে যারা কাফের মনে করে না তারাও কাফের। সুতরাং এই কাদিয়ানীদের পরিভাষাও আমাদের পরিভাষার মতো, কিন্তু আর মানুষ বুঝবে কিভাবে? উত্তরবঙ্গে পঞ্চগড় এলাকায় আমাদের শেখ মুর্শিদ সাহাবায়ে কেরামের নমুনা, আল্লাহ 1400 বছর পরে একজন সাহাবীদের নমুনা পাঠিয়েছিলেন, মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরীকে পাঠিয়েছিলেন। এরা সাহাবীদের নমুনা। ওই কোন জায়গায় মাদ্রাসায় জমি কেনেন নাই, একবারে কাদিয়ানীদের কলিজার ভেতরে মাদ্রাসার মসজিদের জমি কিনে বিশাল মাদ্রাসা করে ফেলেছে। বাসীরা অন্তর্দক্ষু আছে। কিভাবে হবে? আমার একটা গল্প মনে পড়লো। গল্প সাধারণত আমি ওয়াজে কই না, একটা গল্প বলি। একজন মুরব্বী, তার একটা ছেলে ছিল, মরে গেছে। তো ছেলের ঘরের একটা মেয়ে আছে, নাতনি। তো মুরব্বী মানুষ, এ লালন পালন করার জন্য তো দরকার হয় ছোট বাচ্চা। একটা ছেলেকে ঘরের মধ্যে টাকার বিনিময়ে কাজের লোক রাখলো। তো জিজ্ঞেস করছে তোমার নাম কি? বলে আমার নাম নাতিন জামাই। মানুষের নাম তো নাতিন জামাই হয় না, এটা তো আত্মীয় স্বজনের ব্যাপার। বলে দেখেন আপনি মনে কিছু করবেন না, আমার মা বাপ খুশি হইয়া বড় আনন্দের সাথে আমার নাম রাখছে নাতিন জামাই। তো অনেক সময় দেখবেন খারাপ জিনিসও বলতে বলতে ওইটা কিন্তু গা ঘাসা হয়ে যায়, কথা ঠিক কিনা? খারাপ জিনিস, মহিলা দেখা কবিরা গুনাহ, এইটাও কিন্তু আমরা অহরহ দেখে যাচ্ছি। মানে এইটা যে গুনাহ এইটা এখন মনেই হয় না। তো খারাপ জিনিসও গা ঘাসা হয়ে সহনশীল হয়েছে। তো ডাকতে ডাকতে নাতিন জামাই এরকম হয়ে গেল। আস্তে আস্তে মেয়েটাও বড় হয়েছে। হঠাৎ করে একদিন মুরব্বী হাজী সাহেব এসে দেখেন যে নাতনি নাই। তো নাতনি যখন নাই, বয়স হলেও কিছু তো বোঝে। তো এরপরে চিন্তা করলো তাহলে নাতিন জামাইটা কই দেখি। তো নাতিন জামাইরও কোথাও খুঁজে পাওয়া যায় না। তখন মনে কামড় দিল যে আরে আমার নাতনিরে বোধহয় নাতিন জামাই নিয়ে গেছে। এই যে বাজারের মধ্যে দিয়ে হাজী সাহেব দৌড়ায়। লোকেরা বললে হাজী সাহেব আপনি তো কোনোদিন এইভাবে দৌড়ান না, আপনি একজন ভদ্র মানুষ, শরীফ মানুষ, এইভাবে দৌড়াচ্ছেন কেন? বলো ভাই তোরা বলিস না, আমার নাতনি নাই। কোথায় গেছে? নাতিন জামাই নিয়ে গেছে। কয় আপনি কেমন কথা বলেন? নাতনি কি তো নাতিন জামাই দিয়ে নেবে, আর কি নেবে? বলিস না রে ভাই, ওটা আমার আসল নাতিন জামাই ছিল না, ওটা ছিল নকল আর ভুয়া নাতিন জামাই। ওর নামের নাতিন জামাই, ওটা কাজের নাতিন জামাই না। আজকের আহলে হাদিস সম্প্রদায়, আহলে কোরআন সম্প্রদায়, তারা বলে মা ওয়াজাদনা ফিল কোরআন। রাসূল ১৫০০ বছর আগে আমাদেরকে সতর্ক করেছেন। আমাদের উত্তরাতে বিশেষ করে পশ এরিয়াগুলোতে, উচ্চ শিক্ষিত এরিয়াগুলোতে এরা বড় আক্রান্ত করে ফেলেছে। বলে কোরআনে যা পাই তাই মানি। আরে কোরআনে তুমি নামাজ কিভাবে পড়বে এই কথা নাই, জানাজার এই কথা নাই। তাহলে তুমি কিভাবে করবা? আল্লাহর পয়গম্বর, আল্লাহ যেমন শরীয়ত প্রণেতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত প্রণেতা, কোরআন যেমন শরীয়ত প্রণেতা, সংবিধান রাসূলুল্লাহর হাদিসও সেই রকমের সংবিধান। কোরআন জিবরিল আল্লাহর কাছ থেকে যা নিয়ে এসেছেন শব্দ এবং অর্থ দুটোই আল্লাহ।
এইটা হলো 30 পারা কোরআন। আর হাদিস হচ্ছে আল্লাহর পক্ষের কথাই, মা ইয়ানতিকু আনিল হাওয়া, আল্লাহর পক্ষের কথা। আল্লাহ পাক তার সিনার ভিতরে ভাবান্তর করে দেন, ঢেলে দেন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ শব্দ দিয়ে সেটাকে প্রকাশ করেন। অর্থটা আল্লাহর, শব্দটা মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার কোরআন এবং হাদিসের উৎস এক, আল্লাহর কাছ থেকে এসেছে। কথা ঠিক কি না? যারা বলে কোরআন মানি হাদিস মানি না, ওরা ভণ্ড। ওর এই মানুষগুলোকে আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু, বলে ইহুদিদের চাইতে এবং মুশরিকদের চাইতে কঠিন দুশমন মুসলমান তোমরা আর কাউকে পাবে না। আবার আল্লাহ বলেছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল মাগদুব আলাইহিম মানে হলো ইহুদি, দাল্লিন মানে হলো খ্রিস্টান। ইহুদি এবং খ্রিস্টান আমাদের দুশমন। এই কথাটা আমাদের মেমোরিতে বারবার নক করার জন্য আল্লাহ প্রত্যেক দিন প্রত্যেক নামাজ পড়ার জন্য সূরা ফাতিহাকে ওয়াজিব করে দিয়েছেন, যাতে আমরা বুঝি আমাদের দুশমন চিনি। কিন্তু আলে কোরআনের পরিভাষা মুসলমানদের পরিভাষা, আলে হাদিসের পরিভাষা মুসলমানদের পরিভাষা, কাদিয়ানীদের পরিভাষা মুসলমানদের পরিভাষা। এখন এরা যে দুশমন, এদের হাত থেকে যে ঈমানকে হেফাজত করতে হবে, এই সূক্ষ্ম বিষয়গুলো বোঝার জন্য হাক্কানি, রব্বানি, আল্লাহওয়ালা, প্রাজ্ঞ, অভিজ্ঞ, কোরআন এবং হাদিসে গভীর পারঙ্গম আলেম আমাদের সাথে সম্পর্ক রাখতে হবে। বিকল্প কোনো রাস্তা নাই। পারবো তো ইনশাআল্লাহ। খোদার কসম করে বলি, আলেম আমাদের সোহবত এটা ফরজ। আলেমদের সোহবতে কেউ যদি থাকে, ঈমান নিয়ে কবরে যাওয়া সম্ভব হবে। যারা আলেমদের প্রতি বিদ্বেষ পোষণ করে, আলেমদেরকে ছোট মনে করে, আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, আলেমদেরকে ধর্মান্ধ বলে, আলেমদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, আলেমদের প্রতি নির্যাতন করে, খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, ঈমান নিয়ে কবরে যেতে পারবে না, পারবে না, পারবে না। মরণের পরে 200 গরু জবাই দিয়ে খাওয়ানো যাবে, মৌলভী সাহেবদেরকে নিয়ে আনবে, সালাম আলাইকে পড়ানো যাবে, বছরে একদিন খাওয়ানো যাবে, 3 দিনে কুলখানি করা যাবে, 40 দিনে 40 করা যাবে, কিন্তু কবরে রক্ষা নাই। আল্লাহ আমাদের হেফাজত করেন। প্রিয় হাজিরিন, এইজন্য আলেম ওলামাদের সোহবত ফরজ। বলুন, আলেম ওলামাদের সোহবত কি? এটা একের ভেতরে আপনি সমস্ত ফিতনা থেকে বাঁচতে পারবেন। আল্লাহ তাআলা তাকওয়ার দৌলত দান করবেন যদি আলেম ওলামাদের সোহবতে থাকেন। ওয়াকুনু মা সাদিকিন, আলেমদের সোহবত। আর আত্মা পরিশুদ্ধ করা, অন্তর পবিত্র করা। অন্তরের ভেতরে যে হিংসার রোগ আছে, অন্তরের ভেতরে যে বিদ্বেষের রোগ আছে, অন্তরের ভেতরে যে অহংকারের রোগ আছে, অন্তরের ভেতরে যে মানুষ ঠকানোর রোগ আছে, অন্তরের ভেতরে যে জিনা করার রোগ আছে, অন্তরের ভেতরে যে সুদ খাওয়ার লোভ আছে, অন্তরের ভেতরে যে ঘুষ খাওয়ার লোভ আছে, অন্তরের ভেতরে যে মানুষ খুন করার রোগ আছে, এই যাবতীয় রোগ থেকে মুক্তির জন্য কোন খাঁটি আল্লাহওয়ালা সাহেব নিসবত আল্লাহওয়ালা পীরের কাছে যদি মুরিদ হয়, যদিও মুরিদ হওয়া মুস্তাহাব, যদিও বায়াত হওয়া মুস্তাহাব, কিন্তু ইসলাহে নফসের জন্য, তাসকিয়ায়ে নফসের জন্য, আত্মার রোগ মুক্তির জন্য এটা বড়ই সহায়ক, এটা বড়ই সহায়ক, এটা বড়ই সহায়ক। এজন্য আমার ভাইরা অনেকে নাক ছিটকায়। আমরা এই কথা বলি না যে আপনি গিয়ে দেওয়ানবাগে গিয়ে মুরিদ হন, রাজারবাগে গিয়ে মুরিদ হন, আত্মসিদ্ধি গিয়ে মুরিদ হন, কুতুববাগে গিয়ে মুরিদ হন, ওই আপনার মাইজভান্ডারি গিয়ে মুরিদ হন। এগুলো মোটা দাগে ভণ্ড। এদের কোনটা আছে প্রকাশ্য মুশরিক। এরা এই দেশের ইমানদারদের ঈমান ধ্বংস করে কাফের বানিয়ে প্যাকেট করে কবরে পাঠানোর এক এজেন্সি নিয়ে বসেছে। সুতরাং এই কথা বোঝার জন্য, এই কথা কলিজার ভেতরে হৃদয়ঙ্গম কোন তওবার বায়াত নিতে। তওবা সাহাবীরা বললেন, হুজুর আমরা তো ঈমান আনছি, কালিমা পড়ছি, আবার কিসের বায়াত নেবেন? বলো তোমরা বলো নামাজ,
রোজা হজ যাকাত এগুলো ঠিকঠাক মতো পড়বো, নেক আমলগুলো করব, শিরিক করব না, বিদআত করব না, নিফাকি করব না, কুফর করব না, কবিরা গুনাহ করব না, চুরি করব না, ডাকাতি করব না, সন্ত্রাস করব না, জিনা ব্যভিচার করব না, পরকীয়া করব না, ইফতিজিং করব না। এই জাতীয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছ থেকে তাওবার বায়াত নিতেন। এই জন্য সুফিয়ায়ে কেরাম খিলাফতে রাশেদা বিলুপ্ত হওয়ার পরে সুফিয়ায়ে কেরাম এখানে বায়াত নেন। এই বায়াত হচ্ছে মুস্তাহাব বায়াত বা সুন্নাত বায়াত, এটা হচ্ছে তাওবার বায়াত। উলামায়ে কেরাম হক্কানি রব্বানি পীর মাশায়েখ এই তাওবার বায়াত নিয়ে থাকেন হাতে হাত ধরে, আর মহিলাদেরকে পর্দার আড়ালে রেখে। এই বায়াত গুলো অনেক গুরুত্ব আছে, এগুলো অনেকে তুড়ি মেরে উড়িয়ে দেয়। আপনারা তাদের কথা শুনবেন না, আপনারা তাদের কথা শুনবেন না। কোরআন হাদিসের কিছুই বোঝে না। মুহতারাম হাজিরিন, যারা আমরা এখনো কোন আল্লাহ ওয়ালাদের হাতে বায়াত হতে পারি নাই, আমরা কি একটু নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? আপনার যাকে ভালো লাগে, যার সঙ্গে কথা বলে আপনি মজা পাবেন, যেই লোকটা আপনার পকেটের দিকে তাকাবে না, এমন লোকের হাতে বায়াত হন। এরকম না যে আমি পিসাব হলাম আর আমার কাছে দেখা করবে না, টাকা না দিলে হবে না, এরকম যেন না হয়। এরকম দরবার যাওয়ার দরকার নাই। আপনি যাবেন এমন দরবারে যেখানে টাকা দেওয়া আর না দেওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। সুবহানাল্লাহ। আবার অত্যন্ত প্রিয় মানুষ আমার বিশেষ শেখ কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমাতুল্লাহ আলাইহি, আমি প্রথম গিয়ে হযরতের সঙ্গে ৫,০০০ টাকা হাদিয়া দিয়েছিলাম। প্রথম পরিচয়। হুজুর আমার হাদিয়াটা গ্রহণ করেননি। অবশ্য পরক্ষণে আলহামদুলিল্লাহ অনেক হাদিয়া দেওয়ার সৌভাগ্য হয়েছে। ওনাদেরকে ইচ্ছে করলেই হাদিয়া দেওয়া যায় না। আবার এবং আমাদের প্রিয় শেখ নমুনায়ে সাহাবা হযরত প্রফেসর হামিদুর রহমান সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে দেখেছি। যতটুকু সৌভাগ্য দিয়েছেন আল্লাহ তাআলা। আপনাদের এখানের অনেক বুজুর্গ আলিদিন মাওলানা জালালউদ্দিন সাহেব আছেন, মাওলানা আবু বকর সাহেব আছেন, আরো অনেক উলামা ইকরাম টঙ্গীর থেকে মানুষ যান। এই মানুষটাকে যতটুকু দেখেছি, আমার একটা এক্সট্রা সৌভাগ্য, সেটা হচ্ছে হযরত আমার পেছনে অন্তত 16 বছর জুমা পড়েছেন। কত বছর? 16 বছর জুমা পড়েছেন। আলহামদুলিল্লাহ, এটা নিজের জন্য সৌভাগ্য। উত্তরাতে এত দীর্ঘদিন থাকি, এই 20 বছরের মতো উত্তরাতে থাকা আমার সবচেয়ে বড় অর্জন। সেটা হলো একজন খাঁটি আল্লাহওয়ালার অন্তত সোহবাতে কিছুটা হলো থাকার সৌভাগ্য আল্লাহ তাআলা দিয়েছেন। এবং হযরত আমার পেছনে অন্তত 16 বছর নামাজ পড়েছেন। সফরের কথা ভিন্ন, মহল্লায় থাকলে পরে এটা আমার জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত। আমি এই জন্য গর্ব করি, আল্লাহর কাছে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কখনো কখনো কারেকশন করেছেন, কোন বিষয় সংশোধনীও দিয়েছেন আলহামদুলিল্লাহ। তো এই মানুষটা এসেছিলেন, আমরা দেখেছি হাদিয়া দেওয়া সহজে কারো হাদিয়া নিতেন না। যতক্ষণ পর্যন্ত তার সাথে গভীর সম্পর্ক না হতো এবং তার কামাইয়ের ব্যাপারে হালাল না হারাম এই ব্যাপারে নিশ্চিত না হতেন, অতক্ষণ পর্যন্ত তিনি কোনো হাদিয়াও নিতেন না। আর এটা হচ্ছে থানভী রহমাতুল্লাহ আলাইহির উসুলও ছিল তাই। হাদিয়া নিতেন। এক ভদ্রলোক এসেছেন, 2 লক্ষ টাকা হাদিয়া দিলেন, হযরত নিলেন না। কিন্তু আরেকজন গরিব মানুষ 2000 টাকা নিয়ে আসলেন, উনি সেটাকে কবুল করলেন। আল্লাহ তাআলা এই খাস বান্দাদেরকে আল্লাহ তাআলা ফিরাসাত দান করেছেন, বসীরত দান করেছেন, অন্তর চক্ষু দিয়ে বুঝতে পারেন, কাশফ দান করেন। তারা দেখতে পারেন, বুঝতে পারেন যে কোন লোকটা কেমন। তারা বিভিন্ন লক্ষণ দেখে বুঝতে পারেন, হালাল এবং হারামের ব্যাপারে তাদের একটা ধারণা থাকে। এই জন্য আল্লাহ ওয়ালাদের কাছে বায়াত হয় যারা এই রকমের প্রচার বিজ্ঞাপনের জন্য নয়। এমন একজন পীর ছিলেন, এইরকম লোক আল্লাহ তাআলা আমাদের মধ্যে আবার মিলায় দেন। এমন পীর তো সাধারণত আমরা মনে করি ডানে বামে সামনে পেছনে বিশাল বাহিনী থাকবে, মানুষ মনে করবে একজন শেখ যাচ্ছেন। কিন্তু ওনার অবস্থা এরকম ছিল, উনি টং দোকানে গিয়ে রুটি খাইতেন, চা খাইতেন, গাড়ির মধ্যে পেছনের সিটে বসতেন, পেছনের সিটে বসতেন। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, ওনার প্রশংসা কেউ করলে তাকে বয়ান থেকে নামিয়ে দেওয়া হতো, ধমক খাওয়া হতো।
পরবর্তীতে তাকে বায়ানে দেওয়া হতো না। আর আমরা তো নামের আগে এবং পেছনে অন্তত ডজন খানেক যদি না বলে আমাদের কলিজার ভেতরে একটু সুখ লাগে না, এবং পোস্টার ছিঁড়ে ফেলে, বেটা আমার নামে পেছনে এটা দিস নাই। মাহফিলের সময় আগে বলি যে আমাকে এই শব্দগুলো ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু যাব না, পোস্টার আগে পাঠাবেন। এরকম দরকার নাই। এরকম লোক যারা আছে তাদের